এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে। সম্মানিত রোজাদারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জামায়াতে ইসলামের ইফতারে অংশগ্রহণ করব বিধায় আমাকে এখনই চলে যেতে হবে, সেজন্য আয়োজকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং এখনই বলতে পারে বিরোধী দলীয় চিফ হুইপ এখানে উপস্থিত আছেন, জামায়াত ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল, উপস্থিত নেতৃবৃন্দ, আমি আক্তারকে দেখছি না এবং অন্যান্য নেতৃবৃন্দদের দেখছি না। সবাইকে আজকের এই প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। আমি যেদিন এনসিপির যাত্রা শুরু হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, সেদিন ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারি নাই। আমাদের পক্ষ থেকে আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং সেই অনুষ্ঠানটা আমি টিভির পর্দায় দেখেছি, আমার খুব ভালো লেগেছে। গণতন্ত্রের মাঠে এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল, সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে, উৎসাহিত করবে, এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে এবং তারুণ্যের চাহিদাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই এক বছরে তারা অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবে হোক রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনী জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না এবং আমি আশা করি রাজনীতির এই কণ্ঠকাকীর্ণ মাঠে যাতে সবাই উত্থান পতনকে আমরা মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামীর প্রজন্ম চায়। আমরা সনাতনী রাজনীতিতে এখন আর বিশ্বাস করি না। আমরা ইতিহাসের দিকে কেবল যাই না, আমরা ভূগোলের দিকেও যেতে চাই। আগের জমানায় আমরা দেখতাম এই 52 ভাষা আন্দোলন 47, 71 দিয়ে শুরু করে বক্তব্য শেষ করতে করতে তার আর বর্তমানের জন্য আর কিছু থাকে না বক্তব্যের। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি এনসিপির এই রাজনীতিতে এই অংশগ্রহণ এবং এই জাতিকে নেতৃত্ব দেওয়াকে আবারও মনে করে আমাদের জন্য একটি রাজনৈতিক বিশাল বিজয়। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে। অনেক ফুলকে আমরা দেখেছি যারা শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। 2024 জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি তারা করবে এবং তাদের ম্যানিফেস্টো দেখে আমি উৎসাহিত হয়েছি। পুরো ম্যানিফেস্টো আমার মনে না থাকলেও আমি সেই ম্যানিফেস্টোর দিনে নাহিদের দাওয়াত পেয়েছিলাম, যেহেতু আমি নির্বাচনী এলাকায় ছিলাম সেদিন আসতে পারিনি। মনোযোগ দিয়ে আমি ইশতেহারটা দেখেছি। আশা করি সেই নির্বাচনী ইশতেহার সময়ে সময়ে এখানে স্ট্যাটিক না থেকে যুগের চাহিদা অনুসারে, তারুণ্যের চাহিদা অনুসারে, এদেশের জনমানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে সেই ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র পাল্টাবে। যে ঘোষণাপত্র এবং উদ্দেশ্য রাজনীতিতে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তারা কখনো রাজনীতিতে এগিয়ে যেতে পারে না। আমি আশা করি আমার তরুণ বন্ধুদের এটা মনে থাকবে যে সময়ের চাহিদা অনুসারে এবং মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুসারে আমাদের ইশতেহার এবং রাজনৈতিক উদ্দেশ্য, আমাদের কর্মসূচি পাল্টাবে এবং সময়ের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই রাজনীতিতে টিকে থাকা যাবে। রাজনীতি কোনো স্ট্যাটিক বিষয় নয়, সেটা গতিশীল বিষয়।
আমাদের সেই গতিশীলতাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকব। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকব এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আগে আমি বলতাম জাতীয় সংসদটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় সমস্ত ইস্যুতে সেটা আমরা আলোচনা করে বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি দিক নির্দেশনা দিতে পারবো এই জাতির চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, আমাদের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।